আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কলা আর ডিম দিয়ে দারুণ স্বাদের নাস্তার রেসিপি। মাত্র 5 মিনিটে খুব সহজে ঝটপট এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো প্রথমে এখানে আমি কিছু কলা নিয়ে নিয়েছি। এই কলাগুলো একটু ছোট ধরনের, তাই এখান থেকে আমি মোট 4টে কলা নিয়ে নেব। তো কলাগুলোর এখন খোসা ছাড়িয়ে আমি কলাগুলো নিয়ে নিচ্ছি। এটা দেশি সবরি কলা, তোমরা চাইলে যে কোনো ধরনের কলা এখানে ব্যবহার করতে পারো। তো এখানে আমি 4টে কলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই কলার মধ্যে আমি দিয়ে দেব 2টো ডিম। তোমরা যদি বেশি করে এই নাস্তাটা তৈরি করে নিতে চাও, সেক্ষেত্রে কলা ও ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। এই নাস্তাটা যেহেতু কলা আর ডিম দিয়ে তৈরি, এই নাস্তাটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি নাস্তা। এখন আমি হাতের সাহায্যে এই কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। যেসব বাচ্চারা কলা খেতে চায় না, তাদের কিন্তু আমরা এইভাবে নাস্তা তৈরি করে কলাটা খাওয়াতে পারি। তো ওই কলাটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে এই কলা ও ডিমের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ বা হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটির মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ফুলকো হবে। এখন এটাকে আমি ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে যদি আপনারা বেকিং পাউডারটা ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। তবে আপনারা চাইলে এই এসেন্সটাকে স্কিপ করতে পারেন, কারণ এখানে আমরা কলা ব্যবহার করেছি। এই কলার নিজস্ব একটা গন্ধ রয়েছে, এর কারণে কিন্তু এই ডিমের থেকে কোনোভাবে কোনো প্রকার গন্ধ আসবে না। তো আমাদের নাস্তার ব্যাটারটা তৈরি। আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমরা এটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও দিয়ে দিতে পারেন। তো অনেকগুলো নাস্তা আমি তেলে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই নাস্তাগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে কিন্তু নাস্তার ভেতরটা অনেক পারফেক্টভাবে হবে। আর এখানে হাই বা মিডিয়াম হিটে ভেজে নিলে দেখা যাবে কালার চলে আসবে আর ভেতরটা পারফেক্ট হবে না। তো এটাকে আমরা উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমাদের নাস্তাগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। আর এটা দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো নাস্তাগুলো হয়ে গেলে এখন এগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা, যখনই দেখবে বাচ্চারা কলা খেতে চাচ্ছে না অথবা বাসায় প্রচুর পরিমাণের কলা রয়েছে, তখন তোমরা খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। আর দেখতেই পেলে কত সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু হয় অসাধারণ। আর কোনো কাচের জারে কিন্তু 2-3 দিনের মতো এটাকে তোমরা সংরক্ষণ করেও রাখতে পারো। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটাও কত পারফেক্টভাবে হয়েছে। তো ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।